দর্শক, আখিরি মোনাজাত ঘিরে এই মুহূর্তে টঙ্গীর মহাসড়ক পরিস্থিতির খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন বিশ্ব ইজতেমার 58তম আসরে সম্পর্কে, তো আমি এখন দাঁড়িয়ে আছি এই ময়দানের পার্শ্ববর্তী সড়কে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগে আজকে আখির মোনাজাত হবে বেলা 12টা থেকে 12:30টার মধ্যে আখির মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সূরা নিজামের অধীনে এই 58তম বিশ্ব ইজতেমা এই আজকের আখির মোনাজাতের মাধ্যমে শেষ হবে তাদের এই বছরের ইজতেমার আনুষ্ঠানিকতা। হ্যাঁ, আরেকটি কথা না বললেই না, এই দ্বিতীয় ভাগে এই আজকে যে আখির মোনাজাত হবে এই পর্বে ঢাকার একাংশ এবং 22টি জেলা নিয়ে এখানে অংশগ্রহণ করেছে মুসল্লিরা, এবং অংশগ্রহণ করে তারা বিভিন্ন খিতে অবস্থান নিয়ে বিভিন্ন ইসলামী এই কথা শুনছেন এবং নির্দেশনা নিয়ে তারা বাকি জীবনগুলো ঠিক সেইভাবে এই অতিবাহিত বা পরিচালিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর বিদেশিদের কথা যদি বলা যায়, বিদেশিরা তাদের আলাদা যে তাঁবু বা প্যান্ডেল তৈরি করা হয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। আর ট্রাফিক বিভাগের কথা যদি বলা যায়, তাহলে গত পর্বের মধ্যে ট্রাফিক বিভাগে আখির মোনাজাত উপলক্ষে কোনো যান চলাচলের উপর কোনো বাধ্যবাধকতা বা বিধিনির্দেশ আরোপ করেনি। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা চেয়েছেন, কেননা যাতে মুসল্লিরা আখির মোনাজাত শেষ করে তারা নির্বিঘ্নে বাড়ির উদ্দেশ্যে বা গন্তব্যে পৌঁছাতে পারেন। আর মেট্রোপলিটন পুলিশের কথা যদি বলা যায়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে তারা সর্বদা সদস্য রয়েছেন বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এ ছিল টঙ্গী তুরাগ পার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।